May I come in? মাগো যা আগা চাইবিয়েছে ওরে মাগো এ ভাই কি মরে ঠেরে গেছে না কি দে ভাই সি আছে কি না মরে গেছে হ্যালো সিআইডি বলি মদনতলা সিআরডি স্পিকিং। স্যার এখানে একটা লাশ মারা গেছে। হট লাশ? এটা কোন জায়গা থেকে বলছেন? গুরুলিয়া নদীর পাশে যেখানে সকালবেলায় সবাই হাঁক দিয়ে আসে। স্যার একটু তাড়াতাড়ি আসেন। Oh no! Oh no! Oh no! সাত তেলের ভয়তে গাড়ি ঠেলি Oh নেই। no! বাচ্চু তুমি কি কিছু বললে? না 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 স্যার আমি তো কিছু বলিনি। আমি কি স্যার ওরকম বলতে পারি? এই আলার বলার চাকরি থেকে কিনা রে? 20 লাখ টাকা ঘুষ নিয়ে আপনি তো আমার চাকরি দিচ্ছেন। তোমাকে না বলেছি সব সময় সত্যি কথা বলবা না। ওসব কথা বাদ দেন স্যার, আমরা লাশ খুঁজতে আছি। লাশ কই? স্যার ও তো ঠিক কথাই বলেছে, আমরা তো লাশ দেখতে আছি। লাশ কোথায় সেটা দেখেন। তা তো ঠিক। কে ফোন দিছে? স্যার আমি ফোন দিছি। এই এদিকে আয়। এই পুলিশের কাছে ফোন দেওয়ার টাকা নেই তোর কাছে? ডাইরেক্ট সিআরডির কাছে ফোন দিয়েছে। পুলিশের কাছে যদি ফোন দেবো তাহলে তোমরা চলে যাও। ভাই তুমি কি আমাদের পাগল ভাবেছিস? আমরা যখন একই পড়ছি তার কাছে পাশে ঝুলাই ছাড়। এ আমার বল লাশ কোথায়? স্যার এই দেখেন স্যার এত ডাকলাম তা উঠলো না। কিছু তো গড়বড় আছে। ঠিক স্যার। না বাবা কি ভাঙবো বল। সরি স্যার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই শালা এদিকে আয়। তুই দরজা ভাঙবি এ জায়গায় সব গাঙের কুল। তুই দরজা ফালি কোথায়? ভাঙ্গা লাগে তাহলে বলবে না। রাসেল স্যার রাসেল লাশটা চেক করো। এই তোমরা দেখো তো। আচ্ছা দেখো তো লাশের কাছে কিছু পাওয়া যায় কিনা, খুঁজে দেখো তো। তোমরা কি এখানে উকুন বাঁচতে আইছো? নো স্যার। নো স্যার। এই তাহলে ভালো করে চেক করো, দেখো তো লাশের কাছে কিছু পাওয়া যায় কিনা। আচ্ছা স্যার। আচ্ছা স্যার। স্যার একটা ফটো পাওয়া গেছে। স্যার চিনা চিনা লাগতেছে। স্যার, এ হয়- একে কোথায় যেন দেখেছি। ঠিক বলেছেন স্যার, এ হয়তো আর বউ না হলে গার্লফ্রেন্ড হতে পারে। দেখো তো তুমি একে চেনো কিনা। হ্যাঁ স্যার আমি একে চিনি। তুমি তাহলে একে চেনো? তুমি একে কোথায় দেখেছো? স্যার একে তো আমি প্রতিদিন দেখি, বিরাজারে দেখি, খুব ভালো খেলোয়াড়। এ শালা মরলো কিভাবে? ঠিক বলেছেন স্যার। রাসেল এই লাশটা ফরেনসিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা ইয়েস স্যার। করো। রাসেল আশপাশ খুঁজে দেখো যদি কিছু পাওয়া যায়। জি স্যার। এখানে আমি কিছু রহস্য গন্ধ পাচ্ছি। আর এটা রহস্যর গন্ধ না, এটা হচ্ছে গুড় গন্ধ। সাহেব কিছু তো একটা গোলমাল আছে, আশেপাশে খুঁজে দেখতে হবে। জি স্যার। আচ্ছা তোমার নিয়ে একটু সন্দেহ আছে, কোন তুমি করনি তো? না স্যার আমি ফোন করিনি, আমি আসলাম হাঁক দিয়ে। আচ্ছা তাহলে এখন বাসায় যাও, পরে যদি আমাদের কোনো ইনফরমেশন লাগে তখন ডাক দিব। আচ্ছা স্যার। আজ জীবনে কোনোদিন গাঙ্গে হাঁক দিয়ে আসবো না, হাঁক দিয়ে আসি বিবাদে পড়ে গেলাম। বিহারি হাতে বলছিলাম এখন। ভাই জানো যে এখানে একটা খুন হয়েছে। খুনির লাশের কাছে একটা আমরা ছবি পাইছি। হ্যাঁ এই ছবিতে যাকে দেখাচ্ছে দেখো তো একে চেনা কিনা। চেনা না স্যার। দেখো নি তো কোথাও দেখছো একে? কেউ দেখছো? আপনি তো এর ভিতরে মুরব্বী, দেখেন তো একে চেনেন কিনা। না না স্যার একে তো কোনোদিন দেখিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে
আপনারা সবাই বাসায় চলে যান, যদি আমাদের প্রয়োজন পড়ে আপনাদেরকে আবার ডেকে নেব। No, 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 no. হ্যালো রব্বানি, কি পাইছো? স্যার আমরা একটা ম্যাপ পাইছি, দেখেন তো স্যার। এটা হয়তো কোথাকার ম্যাপ হবে হয়তো, ঠিক আছে? এটা মনে হয় তো খুনে গিয়ে ম্যাপ হবে স্যার। এটারা হয়তো খুনিরা ভুল করে যাওয়ার বেলায় পড়ে গেছে ওদের কাছ থেকে, ঠিক আছে? স্যার আমরা এটাকে সব ঠিক পাবো স্যার। ঠিক। রাসেল, এই দাঁড়া 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 দাঁড়া। ওলু বড়া পাটান কি তুই আবার খাবি? ওদের সরে যায়, স্যালুট দে। জি স্যার। এই ম্যাপে যে লোকেশন আছে সেই লোকেশন অনুযায়ী আমাকে যেতে হবে। Oh no! রাসেল, ম্যাপটা একটু ভালো করে দেখো। স্যার ম্যাপটা উল্টো ধরেছে। সরি। স্যার এই যে ম্যাপে যে ছবিটা দেখা যাচ্ছে এখানে তো মিলে যাচ্ছে, এখানকার সাথে ছবির সাথে তো মিল আছে। বললু বড়া স্যার, এই যে এই ম্যাপে যে ছবি আছে সেটা তো এই জায়গারই। খোঁজো খোঁজো রাসেল। জি স্যার। বাচ্চা বললু বড়া এখানে ভালো করে খুঁজি দেখো তো। ওকে স্যার। কোনো কিছু পাওয়া যায় কিনা? ঠিক আছে। ওই যে একটা বসার জায়গা দেখি, চলো একটু বসে নি। আচ্ছা প্রমাণ খুঁজতে খুঁজতে আটটি আটটি শেষ, গাছ পাতা ব্যথায় খুঁজতে পাওয়া যেত না। হলুবাড়া তাও আবার এই চাকরি 20 লাখ টাকা দিয়ে নিতে হয়েছে। পাচ্ছ? জি স্যার। বললে তুমি কিছু না স্যার। Oh no! স্যার বলেছে না সব থেকে সত্যি কথা জি বলবো। স্যার, জি স্যার। বললো বড়া এটা আবার কি? ও স্যার বললো বড়া এটা আবার কি? শালি চল, চিনতে পারতেছিল এটা তো মেমোরি কার্ড। এই কোম্পানির মেমোরি কার্ড এই বাজারে কে বিক্রি করে এটা আমাদের দেখতে হবে। থাকো স্যার। হলুবাড়া আমাকে তো স্যার খুদা খুঁজির কাজ, তাহলে টাইম নষ্ট করে কি লাভ স্যার? চলেন খুঁজি বেড়াই। ঠিক। রব্বানি, বাজারে তো এসে পড়লাম, দু একজনের কাছে জিজ্ঞাসাবাদ করে দেখা যায় মেমোরি কার্ড সম্পর্কে কেউ জানে কি। থাকো স্যার। ওই দাদা বসে আছে, দাদার কাছে তুমি শুনে দেখা যাক উনি কিছু বলতে পারেন কিনা। দাদু দেখো দিন এই মেমোরিটা চিনতে পারো কিনা, কোন দোকানে বিক্রি করে এটা? হ্যাঁ এই মেমোরিটা কোন দোকানে বিক্রি করে? হ্যাঁ, দাদার মনে হয় তো কানে ডিস্টার্ব। স্যার চলেন অন্য জায়গাতে জিজ্ঞেস করি। হ্যাঁ চলো যাই। ভাই এই কোম্পানির মেমোরি এই বাজারে কোন দোকানে বিক্রি করে? দেখি মেমোরিটা একটু দেখি। দেখে বলেন। মেমোরিটা হয়তো আমাদের মিলন টেলিকমে বিক্রি করে। মিলন টেলিগ্রামটা কোথায়? মিলন টেলিকমটা এই দোকানের পিছনে 3 তলার নিচে অবস্থান করছে মিলন টেলিকম। স্যার এই 3 তলার নিচে তো একটাই দোকান, মনে হয় তো এই দোকানটাই হতে পারে এটা। চলো এখানে গিয়ে দেখি। এটা কি মিলন টেলিগ্রাম? হ্যাঁ এটা মিলন টেলিকম। আপনারা কারা? Oh no! আমরা শেয়ার ডিল লোক। আমার দোকানে কি? আপনার শেয়ারের দোকানে বুঝতে পারছেন না তো? হলুবাড়া তুই সত্যি করে বল, তুই মেমোরিটা কার কাছে বেঁচে, নাহলে তোরা পাড়ায় মেরে ফেলে দেবো। যেই কি মেমোরি? ও আচ্ছা, তোরা ভিতরে একবার বলতেছ। এই শালি সোয়াল, 3 তলা দোকান নিছি, বসার জায়গা কই? কোথায় বসবো আমরা? তোর ঘর এত বোয়া পরিষ্কার কেন? সব পরিষ্কার করে দেবো। তালি পরে তুই বল এই মেমোরিটা তুই কার কাছে বিক্রি করেছিস? তুই তো সত্যি কথা না বলিস, তোরা কিন্তু ফাঁসিতে ঝুলাবো হালা। আমি এই যত যা বিক্রি করে আমার দোকানে, এই সব আমার ডায়েরিতে আছে। এই নাও বাড়া ডায়েরি। মাসুদ, এই মাসুদের ছবিটা তুমি কি একটা স্কেচ তৈরি করে দিতে পারবা?
হ্যাঁ স্যার পারবো আমি। আচ্ছা তাহলেই বলে এই মাসুদের স্কেচ তৈরি করতে একে সিআইডি গরুতে নিয়ে যাও। আচ্ছা সিআইডি মানে আমার 1 সেকেন্ড দোকান বন্ধ করলে 20 টাকা তোরা কি জানিস? তোরা পারলি এই দোকানে 8 টাকা নিয়ে আয়, আমি যাতে পারবো না, এত বড় দোকান আমার।